ব্যাড একটা স্মেলের কারণে অনেকে কিন্তু ব্রয়লার মুরগি খেতে চান না। তারা আমার এই রেসিপিটা ফলো করলে অনায়াসে খেয়ে নিতে পারবেন। ফ্যাটানো টক দইয়ের মধ্যে লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিলিয়ে নিব। এখন আমি চিকেন দিয়ে দিব, এরপর লেবুর রস দিব, লেবুর রস এবং টক দই। ব্রয়লার মুরগিতে এই দুটা উপকরণ দিলে ব্রয়লার মুরগির যে ব্যাড স্মেল সেটা কিন্তু পুরোটাই গায়েব হয়ে যাবে। অনেকে এই জন্য কিন্তু খেতে চান না। আচ্ছা, আমি একটু সময় ধরে মিক্সড করে নিব, তাহলে ম্যারিনেশনটা অনেক ভালো আসে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেশন করে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা অথবা 1 ঘন্টাও রাখতে পারেন। 15 মিনিট পর চিকেন আমি একটু ভালো করে মিলিয়ে নিব। এখন যেটা করব, ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু অরিগানো দিয়েছি, আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি। এখন চিকেনের মধ্যে আমি ময়দা এভাবে কোট করে নিব। ময়দা আমি একটু চেপে চেপে কোট করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটু চেপে চেপে কোট করে নিচ্ছি। এভাবে সবগুলা চিকেন করে নিয়ে আমি তেলে ভাজবো। রানটা যখন তেলের মধ্যে দিবেন, দেখতে পাচ্ছেন আমি একটু সময় ধরে এভাবে আমি ধরে রাখবো, তারপর ছেড়ে দিব। তাহলে হবে কি, চিকেনের রানের যে শেপ এটা কিন্তু অনেক ভালো থাকে। আচ্ছা, একটা একটা করে আমি চিকেন দিয়ে দিচ্ছি। যেসব বাচ্চারা টিফিন খেতে চায় না, ওদেরকে ফ্রাইড রাইসের সাথে যদি আপনি এই আইটেমটা দেন, তাহলে কিন্তু ওরা খুশিতেই সব কিছু খেয়ে নিবে, একেবারে পুরাই শেষ করে আসবে। আর আমি এখানে রান এবং থানের অংশ নিয়েছি। আপনারা যদি মনে করেন বুকের অংশ নেবেন, তাহলে একটু মোটা করে স্লাইস করে কেটে তারপর আপনারা এই ওই শেপটাও কিন্তু অনেক ভালো আসে। আর যে কোনো চিকেন ফ্রাই করার আগে লবণ পানির মধ্যে 10 মিনিট আপনারা ভিজিয়ে রেখে তারপর ম্যারিনেশনে যাবেন, ভালো করে ধুয়ে তারপর আপনারা ম্যারিনেশনে যাবেন। তখন দেখবেন এর ভেতরের যে ব্লাড সেটা কিন্তু আর থাকবে না। আচ্ছা, চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন অন্য একটা প্যানের মধ্যে বাটার দিয়েছি। বাটার মেল্ট হওয়ার পর রসুন কুচি দিব, কয়েক সেকেন্ড আমি সটে করে নিয়ে 2.5 টেবিল চামচের মতো টমেটো সস দিব আর 1 টেবিল চামচ মেয়োনিজ দিব। আমার মেয়ে সাথে ছিল, ও বলল মামুনি আর একটু দাও মেয়োনিজ, তা আমি আর একটু দিয়েছিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী টমেটো সস এবং মেয়োনিজ দিবেন। আচ্ছা, সবগুলো মিলানোর পর আমি কিন্তু চুলা এবার বন্ধ করে দিয়ে তারপর আগে থেকে ভেজে নেওয়া চিকেন দিয়ে দিব। সসের মধ্যে চিকেন খুব ভালো করে মিলিয়ে তারপর আমি নামিয়ে নিব। আপনারা এই আইটেম রান্না করার সাথে সাথে যখন খাবেন, এটা কিন্তু অনেক মজা লাগে। আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।